আবাস যোজনা এবারে নাম উঠল তিনতলা বাড়ির মালিক তৃণমূল নেতার নাম। খেটে ঘর করেছি, সরকারি ঘর ছেড়ে দিতে হবে দাবি নেতার স্ত্রীর। দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের কাটাবেনিয়া গ্রামে আবাস যোজনার তালিকায় এবার স্থান পেল তিনতলা বাড়ির মালিক তথা তৃণমূল নেতা তাপস চ্যাটার্জি। এ নিয়ে দলবাজি আর পক্ষপাতিত্বের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এলাকাবাসীদের অভিযোগ, শাসক দলের নেতা হওয়ার সুবাদে প্রশাসনের আমলারা তিনতলা দোতলা পাকা বাড়ির মালিকদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তুলেছেন। যারা জিও ট্যাগ বা সার্ভে করেছে তারা পাশের গোয়ালঘর বা কোনো আর রান্নাঘর দেখেই এটা করেছে। দাবি বিরোধীদের। তাপস চ্যাটার্জি একটি বৃত্তশালী পরিবার, বর্তমানে প্রাইভেট ফার্মে চাকরি করেন, বেশ কিছু সম্পত্তিরও মালিক। বিশাল বড় বাড়ি, যেখানে দোতলা সম্পন্ন হবার পর তিনতলার কাজ প্রায় শেষের পথে। সেও আবাস যোজনার ঘর পেয়ে গেল, প্রশ্ন এলাকার মানুষের। অথচ যারা প্রকৃত গরিব, মাটির বাড়ি, খড়ের ছাউনিতে কষ্টে আছেন, তাদের এই সদ্য প্রকাশিত তালিকায় নাম বাদ গেছে। অথচ আগের তালিকায় তারা প্রকৃত গরিব হিসেবে চিহ্নিত হয়ে তালিকাভুক্ত হয়েছিলেন। আগামী দিন যদি তদন্ত করে পুনরায় তাদের প্রাপ্য অধিকার না দেওয়া হয়, তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। আমরা প্রাইভেট ফার্মে কাজ করি, খুবই সামান্য মাইনে পাই। এবার আমরা কোনো সরকারি সুবিধা পাইনি, এটাই হচ্ছে কথা। কোনো পায়খানা থেকে আরম্ভ করে কোনো সরকারি সুবিধাই আমরা পাইনি। এই প্রথম ঘরটা পেলেন? হ্যাঁ পেলাম, বলতে এই নাম এসছে, সার্ভে করে গেছে, এইটুকু। স্বামী কি করে? আমার স্বামী একজন প্রাইভেট ফার্মে কাজ করে, ওই মারুতি গাড়ির এতে রং ম্যাচিংয়ের কাজ করে। এবারে ব্যাপারটা কি হচ্ছে, অভিযোগ আচ্ছা আচ্ছা, তিনতলা বাড়ি উনি যদি পেতে পারে, আমরা গরিব মানুষ আমরা কেন পাবো না? আপনি পেয়েছেন, আমাদের কোনো আপত্তি নেই। দেখুন, আমি যেহেতু পাইনি, এখানে পাইনি এমন কেউ নেই। যারা অভিযোগটা করছে এই পাড়া দিয়ে আপনি যদি ঘুরে আসেন, দেখবেন অনেকেরই দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, তারা অনেক সুবিধাই পেয়েছে। সেহেতু তারা পাচ্ছে না, আর যারা দোতলা তিনতলা বাড়ি যারা একবার পেয়েছে আবার পাচ্ছে, এর পিছনে আপনার হাত আছে, কি বলবেন? না দেখুন, এর পেছনে তো আমার হাত নেই। দ্বিতীয়ত কথা, আমি এইটুকু স্পষ্ট করে দিই, ওই যে বুথটা তাপস চ্যাটার্জির যে বুথটা, এই বুথটা হচ্ছে সামমারা বুথ পড়ে, মানে আমার বুথ থেকে আলাদা বুথ, ওখানে আলাদা মেম্বার। উনি প্রকৃত টিএমসি করে, টিএমসি লিডার হিসেবে উনি গণ্য। তাই ওনার তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও উনি ওনার কাকা সম্বন্ধের ঘর দেখিয়ে সেই ঘরটা উনি পাস করিয়েছে সরকারি আবাস যোজনা, যাতে তালিকায় ফাইনাল লিস্টে ওনার নাম আসে। এখানে তো দুবার একবার পেয়ে গেছে, আবার তাদের নাম এসেছে, এরকম অভিযোগ উঠছে, এটা সত্য? হ্যাঁ, এটা একদমই সত্য। কার? এখানে শুধু টিএমসি যারা করে তাদের দেখে দেখে তাদের নামগুলোই রাখা হয়েছে, যারা বিজেপি করে সেই দেখে দেখে সেই নামগুলো কাটা হয়েছে। সরকারি আধিকারিকদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একবারে ছাদতলা বাড়িটা, কতলা বাড়ি? ওদের দোতলা তিনতলা, দুতলা ওটা। আপনার প্রতিবেশী? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শুভজিৎ কুমার। তো উনি ওই যে বাড়িটা পেয়েছে, সত্যি কি পাওয়ার যোগ্য? ব্রত কুমার তাঁতি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সামমারা মৌজা, কিন্তু সামমারা বুথ, কিন্তু আমার বাড়ি হচ্ছে হরিচাঁদা, এই পাশেই আমার বাড়ি। এখানে ওই যে তাপস চ্যাটার্জি চেনেন? হ্যাঁ, তাপস চ্যাটার্জি চিনি আমি। উনি কি করেন বা ওনার বাড়ি ঘর কি? অ্যাকচুয়ালি উনি একটা সরকারি করেনি, প্রাইভেট ফার্মে চাকরি করে, কিন্তু উনি একজন তৃণমূলের প্রথম সারির নেতা। ওনার বাড়ির ঘর আছে? উনি নিজস্ব, ওনার তিনতলা বাড়ি, আমার যতটুকু জানা আছে। তো উনি নাকি এই যে আবাস যোজনায় তালিকায় নাম উঠেছে, এটা হওয়ারই ছিল, কারণ উনি তৃণমূল করে, সেই বিষয়ে ঘরটা ওনার প্রাপ্য। কারণ তৃণমূল যারাই করে তারাই ঘর পাচ্ছে, বাকি যারা অন্য রাজনৈতিক দল করে বা বিজেপি করে তারা বঞ্চিত হয়েছে। এমন অনেক ব্যক্তি, শুধু তাপস চ্যাটার্জি নয়। একটা জিনিস বলি, এই আবাস প্লাস যোজনা 18 সালের লিস্ট। 18 সাল থেকে অদ্যাবধি যেটা কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ ব্যবস্থা, আবাস প্লাস যোজনা যে ঘরগুলো দেওয়া হয়, কেন্দ্র যখন পশ্চিমবঙ্গ সরকারকে এবং আমাদের মামাটি মানুষ সরকারকে পুরোপুরি টাকা থেকে বঞ্চিত করলো, সেই 18 সালের লিস্ট একবার 22 সালে কাট অফ হলো। 22 সালের পরে 24 সালে এলে এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার মানুষের জন্য